মনে রাখবেন, আমরা সবাই নিজের পরিচয় দিয়ে আমরা হলাম মুসলমান, তার সাথে সাথে একটি আমরা কথা বলি, আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ব্যক্তি, মানে আমরা সুন্নি হানাফি মুসলমান। এখন অনেকে সুন্নি মুসলমান বলে, অনেকে শুধু হানাফি মুসলমান বলে, আর আমরা হলাম সুন্নি হানাফি বেরেলি মুসলমান। বলো সুবহানাল্লাহ। আর এই তিনটি নামকরণের কয়েকটি কারণ আছে, এই তিনটি নামকরণের কিছু উদ্দেশ্য আছে। এমন একটি সময় ছিল শুধু মুসলমান বললেই মুসলমানের পরিচয় হয়ে যেত, তারপরে একটি সময় এলো যে মুসলমানের সঙ্গে সুন্নি লাগাতে হবে, তারপরে একটা সময় এলো হানাফি লাগাতে হবে। এখন আবার শুধু হানাফি দিয়েও পরিচয় হবে না, সুন্নি হানাফি বেরেলি মুসলমান। বলুন সুবহানাল্লাহ। আজ খুব সংক্ষিপ্ত ভাবে আমি বোঝাবো যে আমরা যে সুন্নি হানাফি বেরেলি মুসলমান বলি, এখানে আজ বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া ছাড়াও অফলাইনে একটি আপত্তি করা হয়, যারা ইমাম মানে তারা হচ্ছে জিলাপি হুজুর। নাউজুবিল্লাহ। কথাটি শুনতে একটু খারাপ লাগছে, কিন্তু এর অর্থ যদি ব্যাখ্যা আমরা সুন্দরভাবে নিই অবশ্যই ভালো হবে। শয়তানদের মুখ থেকেও মনে হচ্ছে শয়তানি কথা বেরোচ্ছে, কিন্তু অর্থটা ভালো নেওয়া যেতে পারে। জিলাপি এটা মিষ্টি জিনিস, আর মিষ্টি আমরা কোনো আত্মীয়কে দিই, কোনো শয়তানকে দিই না, দিই কি গো? হয় মেহমানকে। সুতরাং মিষ্টি কথা তো বলেছে, আমরা তো ঝাল নয়, বুঝতে পেরেছেন? বিষয়বস্তু হলো আমরা যে ইমাম মানি, ইমাম কেন মানে, কেন মানবো? কোরআন সামনে আছে, আল্লাহ পাক বলেন ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। কোন এমন সূক্ষ্ম ভিজে কোন জিনিস এমন নেই যেটা কোরআনে নেই। আল্লাহ পাক বলেন ওয়ালা সাগীর ওয়ালা কাবীর, আল্লাহ কুল্লু সাগীর ওয়া কাবীরিন, সমস্ত ছোট বড় জিনিস কিতাবের মধ্যে লিপিবদ্ধ, কোরআনুল মাজিদে সব আছে। কোরআন সামনে আছে, তাহলে কোরআন থাকার সত্ত্বে হাদিসও আছে, তারপরে আবার ইমাম কেন মানবো? ইমাম মানলো মানেই ব্যক্তিরা মুসলমান থেকে খারিজ এবং মুশরিক, নাউজুবিল্লাহ, এই বাক্য লাভ করে। এর অনেক উত্তর হতে পারে, আমি সংক্ষেপে একটি কথাই বলবো। ইমাম আমরা এই জন্য মানি কারণ, ইমাম এই জন্য মানি কারণ আল্লাহর নবী যারা সাহাবী, সাহাবীদের মধ্যে অনেক সাহাবী এক সাহাবী আরেক সাহাবীর কথার উপরে আমল করেছে। জি জি, সুবহানাল্লাহ। সাহাবীদের সংখ্যা কতগুলো কেউ জানেন? আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবীদের থেকে দলিল দিচ্ছি আপনাদেরকে। সাহাবায়ে কেরামের সংখ্যা সুনিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট করাটা অসম্ভব, তবে একাধিক মুহাদ্দিসিনে কেরাম এবং একাধিক ব্যাখ্যাকার ব্যাখ্যা করেছেন। তার মধ্যে একটি কিতাব, সুবিখ্যাত কিতাব, উলামায়ে কেরাম জানেন, আপনারাও এটা নামটা মনে রেখে দিবেন, তাদরিবুর রাবি। এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে সাহাবায়ে কেরামের সংখ্যা প্রায় 1,14,000-এর অধিক। অনেকে অনেক ভাবে লিখেছেন, আমি এতটাই যদি ধরে নিই 1,14,000-এর অধিক সাহাবায়ে কেরাম। সবাই কি ফাকহি ছিলেন? সবাই কি ফতোয়া দিতেন? সবাই কি মাসাইল বের করতেন? না। একাধিক হাদিস দ্বারা বিদ্যমান একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপন করছি, যে হাদিসটা আপনারা দেখে নিতে পারেন, একাধিক গ্রন্থের মধ্যে উল্লেখিত রয়েছে। তার মধ্যে একটি কিতাব সবাই জানেন, বারবার পড়েন, আরো একবার বলে দিই, সহিহুল বুখারী, হাদিস নম্বর 5392। এই হাদিস খানা সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে এসেছে যে আহলে মদিনা, আন্না আহলাল মদিনাতি, মদিনাবাসীরা, সালু, তারা জিজ্ঞাসা করলেন কাকে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনাকে মুফাসসিরে আযমে কুরআন বলা হয়, মানে কোরআনের ব্যাখ্যাকারী সাহাবী। এই সাহাবীকে তারা জিজ্ঞাসা করলেন আনিম রাআতিন, এমন এক মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তাওয়াফাত সুম্মা হাদাত, যে মহিলাটা তাওয়াফ করতে করতে, মানে হজ করতে গিয়ে তাওয়াফে জিয়ারত করার পরে সুম্মা হাদাত, তার স্রোত বয়ে গেল, মানে মাসিক বেরিয়ে গেল, যেটা মাসিক স্রোত বয়ে যায়, তার বের হয়ে গেল। এই অবস্থায়, এমন অবস্থায় ওই মহিলাটা কি করবে? কারণ তাওয়াফ করার পরে একটাকে বলা হয় তাওয়াফে বিদা, মানে বিদায়ী তাওয়াফ, বিদায়ী দর্শন, বিদায়ী জিয়ারত। তো তাওয়াফে জিয়ারতের পরে বিদায়ী তাওয়াফ ছাড়াই কি মহিলা ফেরত আসবে বাড়িতে, না অপেক্ষা করবে? এই একটি প্রশ্ন। এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ক্বালা লাহুম তানফির, ওই মহিলা বাড়ি ফেরত আসতে পারে। ক্বালু, মদিনাবাসীরা তখন বললেন, লা নাখুযু বিকাউলিকা ওয়া নাদাউ কাওলা যায়েদ,
আমরা কি করে আপনার বাক্যটা গ্রহণ করে নেব, আপনার প্রদান করা ফতোয়াটা গ্রহণ করে নেব? আর হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাক্যটা, ওনার ফতোয়াটা কিভাবে আমরা ছেড়ে দেব? তার মানে ওই সাহাবায়ে কেরামরা হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এক সাহাবী, ইনার কাছে আগেই ফতোয়া জিজ্ঞাসা করে নিয়েছিলেন। ওনার ফতোয়ার উপরে তিনারা দণ্ডায়মান ছিলেন। মদিনাবাসী বললেন, হুজুর আমরা ওনার ফতোয়ার উপরে আমল করছি, সুতরাং আপনার ফতোয়াটা এই মুহূর্তে আমরা গ্রহণ করছি না। তো সাহাবায়ে কেরামদের মধ্যে আমল বিদ্যমান ছিল যে একজন সাহাবীর কথার উপরে, ফতোয়ার উপরে একাধিক সাহাবীরা আমল করেছেন। আমি রিওয়ায়াত দ্বারা একদম দায়িত্ব সহকারে আপনাদেরকে বলছি, একাধিক হাদিস গ্রন্থের মধ্যে ব্যাখ্যাকারী সাহাবায়ে কেরাম ছাড়াও, হাদিস গ্রন্থের মধ্যে তাদের হাদিস ছাড়াও অন্যান্য অনেক সাহাবায়ে কেরামের হাদিস বিদ্যমান আছে, যেগুলো মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করেছেন, লিপিবদ্ধ করেছেন যে 1,14,000 অধিক সাহাবীদের মধ্যে কম বেশি, খুব বেশি হলে 10 জন সাহাবী এমন ছিলেন যিনারা ফাকিহ ছিলেন, মানে মসলা বের করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে কোরআন হাদিসকে সামনে রেখে মাসাইলকে বয়ান করতেন। জি, 10 জন সাহাবী, তিনাদের কথার উপরে অনেক সাহাবী আমল করতেন। তাই বলে সব সাহাবী কোরআন হাদিস থেকে মসলা বের করতেন? মসলা বের করতে প্রয়োজন ছিল নবীর কাছে জিজ্ঞাসা করে নিতেন। নবী মুস্তাফার অনুপস্থিতিতে কি করতেন? সাহাবায়ে কেরামরা কোরআন হাদিস সামনে রেখে নবী মুস্তাফার ইশারা ইঙ্গিতের মাধ্যমে মসলা বের করতেন। তো একটি হাদিস দ্বারা বুঝতে পারলেন বুখারী শরীফের 5392 নম্বর হাদিস দ্বারা যে সাহাবীরা তাকলিদ করেছেন। বলবেন তাকলিদ? অবশ্য আমাদের তাকলিদ, তাদের তাকলিদের ব্যাখ্যা আছে, কিন্তু তাকলিদের অর্থটা পাওয়া যায়। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, প্রত্যেক মাদ্রাসায় একটি কিতাব পড়া হয়, উসুলুল ফিকহের যে কিতাবটির নাম হলো মুসাল্লামুস সুবুত। এই কিতাবের মধ্যে লেখা রয়েছে তাকলিদের অর্থ কি জানেন? আত-তাকলিদু আল আমালু বিকাউলিল গায়রি বিগাইরি হুজ্জাতিন, কারোর কথাকে বিনা দলিলে গ্রহণ করে নাও। বিনা দলিলে কথা গ্রহণ কিভাবে হতে পারে? কারোর কথাকে দলিল ছাড়াই? হ্যাঁ, কারোর কথাকে দলিল ছাড়াই গ্রহণ করা মানে ওই কথাটির দলিল নাই এমনটা নয়। আমরা দলিলটা দেখি না, কারণ ওই মহান ব্যক্তিত্বের উপরে নির্ভর করে, ভরসা করে ওনার কথার উপরে আমল করি। এর মানে এটা নয় যে ওনার কাছে দলিল নেই। ওনার কাছে কোরআন ও হাদিসে দলিল আছে, তবে আমরা সেটাকে দেখি না, প্রয়োজন হয় না, কারণ তার উপরে ভরসা এবং নির্ভর করি। কি করে? কেন? তার একটি উত্তর আপনাদেরকে দিই। সুনানে আবি দাউদ, এই আপনাদের সামনে লেখা আছে সুনানু আবি দাউদ, ইমাম আবু দাউদ ইনার লেখা কিতাব আবু দাউদ শরীফের মধ্যে 1758 নম্বর হাদিস, কিতাবুল মানাসিকের মধ্যে হাদিসখানা লিপিবদ্ধ আছে। এই হাদিসখানা হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এইভাবেও বলা হয়েছে, আন মুআজ, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা আরাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াবআসানি ইলাল ইয়ামান, আল্লাহর নবী যখন আমাকে ইয়ামান শহরের কাজে নিয়োজিত করলেন, ইয়ামান শহরে যখন পাঠাচ্ছেন, আল্লাহর নবী নিজের সাহাবীকে জিজ্ঞাসা করছেন, কাইফা তাকদি ইদা আরাদা লাকা কাযা, হে আমার সাহাবী, তোমার কাছে যদি কোনো মসলা, কোনো মুকদ্দমা, কোনো কেস চলে আসে, তার সমাধান কিভাবে করবে, তার ব্যাখ্যা কিভাবে দেয়, তার বিচার কিভাবে করবে, তার জাস্টিস কিভাবে করবে? তো সাহাবী বলেন, আকদি বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি মহান গ্রন্থ পবিত্র কোরআন শরীফ থেকে ওই কেস বা ওই মামলা বা মুকদ্দমার বিচার করে দেব। জি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক যারা বলে আজকে কোরআনে সব আছে, কোরআন মানলেই তো হবে, আল্লাহ নবী চুপ থাকতে পারতেন, কিন্তু আল্লাহ নবী এতটুকুতে চুপ থাকলেন না। আল্লাহ নবী বলেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, বেশক, হে আমার সাহাবী, তুমি যদি কিতাবে মশলাটার সমাধান না পাও, কিতাবে তো সবই আছে, তো আল্লাহ নবী বললেন না যে কিতাবে যদি না থাকে, বলেন ফাইল্লাম তাজিদ, তুমি যদি কিতাবে না পাও, তো আল্লাহর নবীর প্রশ্নের পরে আল্লাহর নবী সাহাবী বলেন, আকদি বিসুন্নতি রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক, আমি কোরআনের ইঙ্গিত ইশারা যদি না বুঝতে পারি, মসলার সমাধান যদি আমি না পাই, আমি আপনার সুন্নতের উপরে আমল করে আপনার সুন্নতকে দেখে আমি মসলার সমাধান দিয়ে দেব। আল্লাহ নবী এতটুকুতে চুপ হয়ে গেলেন না। আল্লাহ নবী বললেন, ফাইল্লাম তাজিদ ফি সুন্নতি রাসূলিল্লাহ ওয়ালা ফি কিতাবিল্লাহ, এ আমার সাহাবী, যদি তুমি কোরআন শরীফে মসলার সমাধান না পাও,
আমার সুন্নতেও যদি মশলার সমাধান না পাও তাহলে কি করবে? এটা আজকে আহলে হাদিস যারা প্রশ্ন করে, আহলুল হাদিস যারা বলে যে কোরআন সামনে আছে, হাদিস সামনে আছে, আর কি লাগবে? তো আল্লাহর নবী তো ওই প্রশ্ন করতে পারতেন যে যাও তুমি এখান থেকে সমাপ্ত, এরপরেই তুমি ফতোয়া দাও, সমাধান করো। কিন্তু আল্লাহ নবী বললেন যদি কোরআন এবং হাদিস মানে সুন্নতে না পাও তাহলে কি করবে? আল্লাহর নবীর সাহাবী বললেন আজতাহিদু রাই ওয়ালা আলু, ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন হাদিসকে সামনে রেখে ইজতিহাদ করব, অর্থাৎ কোরআন হাদিসকে সামনে রেখে গবেষণার মাধ্যমে সমাধান বের করে দেব। বেশক বেশক সুবহানাল্লাহ। গবেষণা বের করা কোরআন হাদিস থেকে কার সুন্নাত? সাহাবীর সুন্নাত। সাহাবী বলেন আমি কোরআন হাদিস থেকে গবেষণা করে মশলার সমাধান বের করে প্রদান করে দেব। আল্লাহ নবী কি করলেন জানেন? ফাজারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদরা, আল্লাহ নবী তার সাহাবীর সিনার মধ্যে মুবারক হাতকে রাখলেন এবং সাবাসি দিলেন, সাবাসি দিলেন। তারপরে বললেন আলহামদুলিল্লাহ হিল্লাযী ওয়াফাকা রাসূলিল্লাহি লিমা ইউরদি রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রশংসা যে আল্লাহ নবীর নিয়োজিত কাসিদ অথবা কাজী তাকে এমন কাজ করার সামর্থ্য আল্লাহ দান করেছে যে কাজ আল্লাহর নবীকে সন্তুষ্ট করে দিয়েছে। সুবহানাল্লাহ। বোঝা গেল এই হাদিস থেকে ইজতিহাদ প্রমাণ হয়, মানে গবেষণা করার দলিল পাওয়া যায়। তাকলিদ ও পরোক্ষভাবে প্রমাণ হবে। কেমন ভাবে? ওই যে সাহাবী ইয়ামান শহরে যাওয়ার পরে অনেক মশলার সমাধান উনি কোরআন হাদিসের গবেষণা করে দিয়েছেন না দেন নাই? উনি যখন বলেন কোরআন হাদিস থেকে গবেষণা করে সমাধান দেব, তিনি ইয়ামান শহরে গিয়ে অনেকগুলো মাসাইলের সমাধান দিয়েছেন না দেন নাই? তার সমাধানগুলো দেওয়ার পরে সেই যুগের তাবেঈ অথবা যারা সাহাবী ছিলেন তারা ওর উপরে আমল করেছেন না করেন নাই? করেছেন। তাহলে যারা ওনার গবেষণা করা মশলার উপর আমল করলেন তারা ওই সাহাবীর তাকলিদ করেছেন না করেন নাই? সুতরাং বোঝা গেল তাকলিদ করাটা এটা সেই যুগ থেকে বিদ্যমান ছিল, যদিও বা আমাদের তাকলিদ এবং তাদের তাকলিদের অর্থ আলাদা। তাকলিদ আমরা কেন করব তার আরো একটি উত্তর আপনাকে দিই। বুখারী শরীফের নাম শুনেছেন? এই কিতাবের লেখক কি? ইমামে ইসমাইল বুখারী। আবু দাউদ শরীফের নাম শুনেছেন? ইমাম আবু দাউদ। তিরমিজি শরীফের নাম শুনেছেন? ইমাম তিরমিজির লেখা। ইবনে মাজাহ শরীফের নাম শুনেছেন লেখকের? ইমাম ইবনে মাজাহ। নাসাই শরীফের ইমামের নাম শুনেছেন? ইমামে নাসাই। সবাই কোন না কোন ইমামের তাকলিদ করেছেন। জি জি বেশক। ইমামে বুখারী মুকাল্লিদের শাগির্দ ছিলেন। ইমামে আবু দাউদ, ইমামে নাসাই, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মুকাল্লিদ ছিলেন। বেশক। ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি নিজে ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির তাকলিদ করতেন। এছাড়াও একাধিক মুহাদ্দিসিনে কেরাম যারা ইমামগণের তাকলিদ করেছেন। তাহলে একটা সহজ ভাষায় আমি বলবো, যদি কেউ বলে ইমাম কেন মানো, কি বলবেন? বুখারীর লেখক ইমাম মানে, আবু দাউদ শরীফের লেখক ইমাম মানে, তিরমিজি শরীফের লেখক ইমাম মানে, নাসাই শরীফের লেখক ইমাম মানে। এছাড়াও যে সমস্ত হাদিসের কিতাবগুলো দেখে আপনাদেরকে প্রশ্ন করে না যে কোরআন হাদিস থাকলে হবে ইমাম মেনে কি হবে, ওই সমস্ত লেখকগুলো ইমাম মানে। বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল ইমাম মানাটা এটা আমাদের শুধু আমল না, যাদের কাছ থেকে আমরা ইসলাম পেলাম, যাদের কাছ থেকে আমরা হাদিসের ব্যাখ্যা পেলাম, এনারা সকলেই কোন না কোন ইমামকে মেনেছেন, কোন না কোন ইমামের তাকলিদ করেছেন। এবার প্রশ্ন হলো, সাহাবীরা যখন তাকলিদ করেন ইমাম মানে না, আমরা কেন মানব? অনেকে প্রশ্ন করে, আর আমি তার একটু ব্যাখ্যা দিয়ে দিয়েছি। তাদের তাকলিদ আমাদের মতো না হলেও তাকলিদের অর্থ বিদ্যমান ছিল। আমি মেনে নিলাম তারা তাকলিদ করেন নাই, কেন করেন নাই? একটা উত্তর শুনুন। এই প্রশ্নটা কেমন হলো জানেন? যে নবী কার উম্মত? নবী তো কারোর উম্মতি নয়। সুতরাং নবী যখন কারোর উম্মতি নয়, তাহলে আমরা এবার কেন উম্মতি হব? মানে নবী কার উম্মতি, তো নবী কার উম্মতি হবেন? নবীর উম্মতি হবে। নবী কেন উম্মতি হবেন? কারণ নবী হলেন সরদার, নবীর উম্মতি হবে। তদ্রূপ সাহাবীদের কোন ইমাম হবে না, সাহাবীরা সমস্ত ইমামের ইমাম। ইমামে আযম, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমামে আহমদ ইবনে হাম্বল, এছাড়া সমস্ত আইম্মায়ে কেরাম ইনাদের ইমাম হলেন সাহাবীরা। সুতরাং সাহাবীদেরকে আলাদাভাবে ইমাম হতে হবে না। আমি আরেকটা আপনাদের ভাষায় আপনাদের বোঝার জন্য উদাহরণ দিই, আপনাদের বোঝার জন্য। এই নদীর চর, আপনাদের এখানে বসবাস করছেন, নদীর পানি সর্বপ্রথমে যে জমিটাতে পড়ে ওই জমিটাতে মেশিন দিয়ে পাইপ দিয়ে আর সেচাই করার প্রয়োজন হয়?
কিন্তু দূরে জমি থাকলে সেগুলোতে প্রয়োজন হয় না। সাহাবীরা ছিলেন সাফে আউয়ালের ইমাম, মানে প্রথম জামানার নবী মুস্তাফার মুক্তাদি, নবী মুস্তাফার জামানার সাহাবীরা নবীর মুবারক জুবান থেকে হাদিস কোরআন শুনেছেন। সুতরাং তাদেরকে কোনো ইমাম মানার দরকার হয় নাই, কারণ ডাইরেক্ট তারা সরাসরি নবী মুস্তাফার দরবার থেকে প্রশ্নের জবাব পেয়ে যেতেন। জি, ডাইরেক্ট নবী মুস্তাফার দরবার থেকে সমাধান পেয়ে যেতেন। তাদেরকে আলাদাভাবে কোন ইমাম মানার দরকার হয়নি, কিন্তু আমাদেরকে মানতে হবে, মানা ওয়াজিব ও জরুরি। এই জন্য ওয়াজিব ও জরুরি কারণ আমাদের মধ্যে অধিকাংশ এমন আছে যারা নিজের থেকে কোরআন হাদিস থেকে মসলা মাসাইল বের করতে সক্ষম না। জি, এটা এমনই হলো না যে আপনি দেখছেন যে যেটা আপনি পারবেন না সেইটাকে যদি আপনাকে বলা হয়, যদি বলে হিমালয় পাহাড়টা উঠিয়ে দাও, পারবেন? হ্যাঁ, না, তুলতে হবে। এটা জুলুম হবে না? হবে না। কোরআন হাদিসের ইঙ্গিতগুলো বোঝার ক্ষমতা আপনাদের আমাদের আছে? কারোর আছে? ডাইরেক্ট মাসাইলকে বের করার অধিকাংশ নাই। তো আমাদেরকে যদি বলেন না তুমি কোরআন থেকে ডাইরেক্ট বের করো, হাদিস থেকে ডাইরেক্ট বের করো, ইমামকে মানা হবে না, এটা হিমালয় পাহাড়ের মতো উদাহরণ হলো না? সুতরাং ইমামদেরকে আমরা কেন মানি? একটা ব্যাখ্যা হিসেবে। আমি আরেকটি উদাহরণ বা আপনাদের আকীদাটা স্পষ্ট করে দিই, যদি এটা আমলের একটা বিষয়। আমরা তাকলিদ কোন আকীদাতে করি না, আমলে করি। কিসে করি? আমলে। মানে কোন এমন আমল আছে যে আমলে এক ইমাম বলে এটা করতে হবে, আর এক ইমাম এটা করতে হবে, উভয়টাই হাদিস দ্বারা প্রমাণ। কোন একজন ইমামকে আমরা মানি। এই যে ইমামগণকে মানি, ইমামগণকে আমরা ফুরুই আমলের ক্ষেত্রে আমরা তাদের তাকলিদ করে থাকি। আর এই তাকলিদটা কেন করে? একটা ব্যাখ্যা হিসেবে। ওই ইমামকে এই জন্য মানি না যে ওই ইমামটাই শরীয়ত বানায়, এই জন্য মানি না যে ওই ইমামটাই হলেন আসল শারিহ, এই জন্য মানি না যে উনি শরীয়ত তৈরি করেন, এই জন্য মানি যে উনি শরীয়তের ব্যাখ্যা করেন, এই জন্য মানি যে উনি কোরআনের ব্যাখ্যা করেন, এই জন্য মানি যে উনি হাদিসের ব্যাখ্যা করেন। সুতরাং ব্যাখ্যা হিসেবে আমরা ওনাদেরকে মানি, ওনাদের তাকলিদ করি। ওনারা আমাদের সুবিধার্থে কোরআন হাদিসের ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও যেগুলো জানো না। সুতরাং একটা ছোট্ট বাচ্চাও যদি দেখা যায় সে শৈশব কাল থেকে যখন যৌবন কালে পৌঁছায়, সেটাও কারণ না কারো তাকলিদের মাধ্যমে। কেমন? এটা কি, ওটা কি, এটা কি, এগুলো কে বলে? বাবা বলে, ভাই বলে, এগুলো তাকলিদ হচ্ছে না? সে কি জিজ্ঞাসা করে এটা কেন? এটা জলসা হচ্ছে। তো বাচ্চাটা বলে কেন জলসা, কিসের জন্য জলসা? অত দলিল জিজ্ঞেস করে? জলসা হচ্ছে মেনে নিল, এটাই তো তাকলিদ। কোন দলিল চাই না, বিনা দলিলে বিনা প্রমাণে আপনার সন্তান আপনার কথা মেনে নেয়। তো তাকলিদ করাটা মানবীয় স্বভাবের অন্তর্ভুক্ত একটি কাজ, যদিও তারা এখন অস্বীকার করছে, কিন্তু এটাই আসল স্বভাব, মানবীয় স্বভাব, যে তারা কারণ না কারো তাকলিদ করবে। সেটা ইসলামের যে সমস্ত মাসাইল, যে বিধান, সেগুলোর উপরে আমল করার ক্ষেত্রেও কোন না কোন একজন ইমামের তাকলিদ করা জরুরি। এবার বলবেন সব ইমামই যখন সঠিক, একটি ইমামকে কেন মানব? কথা বুঝতে পারছেন? এবার আমি আপনাদেরকে বলি, একজন ব্যক্তি নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়তে গিয়ে তার শরীর থেকে রক্ত বেরিয়ে গেল, খালি রক্ত বেরিয়ে গেল, আর কে বলে তোমার নামাজ পড়ে রক্ত বেরিয়ে গেল? সে যে বলে না আমি ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে মানি, আমার নামাজ হয়ে যাবে। কিছুক্ষণ পরে গিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে স্পর্শ করলো, তুমি তো ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিকে মানো না, তোমার তো ওযু ভেঙে গেল, তোমার তো নামাজ হবে না। তখন সে যদি না আমি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মানি, তিনি যে স্ত্রীকে স্পর্শ করলে পারে, তাহলে ওযু নষ্ট হয় না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির লেখা স্পর্শ মানে আপনাদের অর্থে স্পর্শ নাই, এমনি স্পর্শ কথা আমি আপনাকে বলছি। বিষয়বস্তু হলো, তাহলে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিকে মানছে, সে বলল, পরে বলছে ইমাম আযমকে মানি, এটা তার মনের ইচ্ছার পূরণ হলো না শরীয়তের উপর আমল হলো? মনের ইচ্ছার পূরণ হলো। সুতরাং শরীয়তের উপর আমল করার জন্য তো ইমামকে মানি না, মনের ইচ্ছা পূরণের জন্য না। সুতরাং কোন একটা ইমামকে মানতে হবে যাতে শরীয়তের উপর আমল হয়, কারণ শরীয়তের উপরে সুন্দরভাবে ঠিকভাবে আমল করার জন্য ইমামদেরকে মানা হয়।